প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 8-এর ত্রিভুজ অঙ্কন। ত্রিভুজ অঙ্কনের মধ্যে আমাদের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে আমরা আজকে করব। কোষে দেখি 8.1 কোশ্চেন নম্বর 1। কোশ্চেন 1-এ কী আছে আমরা দেখে নিই একবার। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব সেখানে ত্রিভুজ আঁকার চেষ্টা করি, ও যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয় কারণ দেখাই। এক নম্বর হচ্ছে 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার, ও 2 নম্বর রয়েছে 9 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার, 3 নম্বর রয়েছে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার। তাহলে আমরা 3টি বাহুর দৈর্ঘ্য আমরা এখানে লিখে নিলাম খাতায়, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার। তো দেখো আমরা এখানে লিখেছি 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার। এবারে আমাদের দেখতে হবে যে সব থেকে বড় বাহু কোনটি। দেখো 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, সব থেকে বড় বাহু কিন্তু 7 সেন্টিমিটার। ঠিক আছে, এরপরে আমরা অপর যে দুটি বাহু রয়েছে সেটা যোগফল দেখব কত হচ্ছে। তাহলে দেখো 4 + 5 9 হচ্ছে। তাহলে এই যে যোগফল, এই দুটো বাহুর যোগফল এই তৃতীয় বাহুর থেকে কিন্তু আমাদের বড় হচ্ছে। যদি বড় হয় তাহলে কিন্তু আমাদের ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে 7 ইজ লেস দ্যান 9। ঠিক আছে, তাহলে 7 আমরা অন্যভাবে বলতে পারি এই দুটোর যোগফল 4 + 5 is equal to 9 is greater than 7। অর্থাৎ সব থেকে বড় বাহু যেটা সেটা বাদ দিয়ে অন্য যে দুটো বাহু রয়েছে সেটা যদি যোগ করে দেখা যায় যে সবথেকে বড় বাহুর থেকে যোগফল বেশি হচ্ছে তাহলে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে দেখো এখানে আমাদের 4 + 5 অর্থাৎ 9 হচ্ছে, আর এটা হচ্ছে 7। এখানে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে আমাদের লিখব এখানে ত্রিভুজ আঁকা সম্ভব, ত্রিভুজ আঁকা সম্ভব। এবং এখানে আমরা ছবিটি ত্রিভুজটা আঁকবো, ত্রিভুজ আঁকা সম্ভব, ত্রিভুজ আঁকা সম্ভব। তো দেখো এবারে আমরা ত্রিভুজটা আঁকবো। সব থেকে প্রথমে আমাদের কী কী দেওয়া আছে, 4, 5। আচ্ছা, এখানে আঁকার আগে আমাদের একটা রাফ স্কেচ করে নিতে হবে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কোন বাহুটা কোন দিকে আঁকতে হবে। আমরা যদি রাফ স্কেচ একটা করে নিই, ধরে নাও এইটা একটা ত্রিভুজ আমরা আঁকলাম ABC, A B ও C। ঠিক আছে, তাহলে দেখো আমরা BC বাহু একটা নিয়ে নেব। ধরে নিলাম BC বাহু আমরা নিলাম 5 সেন্টিমিটার, AB নিয়ে নেব 4 সেন্টিমিটার, আর AC নিয়ে নেব 7 সেন্টিমিটার। ঠিক আছে, এইভাবে আমরা যে কোনো বাহু নিয়ে নিতে পারি। ঠিক আছে, তো সব থেকে প্রথম আমাদের কী যে আঁকতে হবে 5, অর্থাৎ BC 5 সেন্টিমিটার। তো দেখো BC 5 সেন্টিমিটার আমরা এখানে এঁকে দেখো। তাহলে আমরা এখানে 3টি দৈর্ঘ্য নিয়ে নেব, একটা হচ্ছে 4 সেন্টিমিটার, একটা 5 সেন্টিমিটার, একটা 7 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা এখানে 3টি রেখাংশ এঁকে নেব, যেটা হচ্ছে 4 সেন্টিমিটার। এখানে দেখো না আমরা এখানে 0-তে নিচ্ছি, 0 থেকে এই পর্যন্ত অর্থাৎ 4 সেন্টিমিটার। এটা হয়েছে 4 সেন্টিমিটার। ঠিক আছে, 4 সেন্টিমিটার, 4 সেমি। আরেকটা নেব 5 সেন্টিমিটার। তাহলে আমরা 0 থেকে নেব 5 সেমি, এখান থেকে বসিয়ে এটা যে 5, তাহলে এইটা আমরা পাবো 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। ঠিক আছে, আরেকটা রয়েছে 7 সেন্টিমিটার। দেখো এখানে বসিয়ে আমরা 7 সেন্টিমিটার নিয়ে নেব, 7। তাহলে এখানে বসালাম এবং এখানে বসালাম, বসিয়ে আমরা নেব 7 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 7 সেন্টিমিটার বা 7 সেমি। এরপর দেখো সব থেকে প্রথমে আমরা যেটা নেব সেটা হচ্ছে BC 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে BC 5 সেন্টিমিটার আমরা এখানে নিয়ে নেব। তাহলে আমরা এখানে দেখো এই যে BC 5 সেন্টিমিটার নিয়েছিলাম, এইটা আমরা এইখানে একটা সরলরেখাংশ নেব, তার যা দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার। তাহলে দেখো এখান থেকে নিলাম 0 থেকে আমরা 5 নিলাম, এটা যদি মিলিয়ে দিই তাহলে আমরা পাবো BC। ঠিক আছে, নাম দিয়ে দিলাম BC। ঠিক আছে, নাম দিয়ে দিয়েছি। এরপর দেখো আমাদের একটা নিতে হবে 5 সেন্টিমিটার।
এবার পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা এই পরিমাপ করে নেব। পরিমাপ করে নেওয়ার পরে আমরা সেটা আঁকবো। ঠিক আছে, একটা বৃত্তচাপ নেব। দেখো এই আমাদের পেন্সিল কম্পাস, এটা সমান করে নিতে হবে। এটা টাইট করে নেব। করার পর এই যে আমরা নিয়েছিলাম AB 4 সেন্টিমিটার, AB 4 সেন্টিমিটার। তাহলে দেখো এখান থেকে আমরা 4 সেন্টিমিটার আমরা নিয়েছি, তাহলে এই মাপটা পরিমাপটা নিয়ে নেব। ঠিক আছে, করে আমরা বি বন্দিতে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ নেব। ঠিক আছে, এরপর আমরা 7 সেন্টিমিটার অর্থাৎ সি থেকে নেব 7 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা 7 সেন্টিমিটার মাপ নিয়েছি। দেখো এখান থেকে আমরা 7 সেন্টিমিটার নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সি বিন্দুতে বসিয়ে আমরা একটা মাপ নেব, সেটা হচ্ছে 7 সেন্টিমিটার। যে বিন্দুতে কাটবে সেটা হবে পয়েন্ট এ। ঠিক আছে, এরপর এটা দুটো আমরা মিলিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা AB স্কেলের সাহায্যে মেলাবো এবং AC সেটাও মেলাবো স্কেলের সাহায্যে। তাহলে এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি AC পেয়ে গেছি আমরা। এরপর নেব AB বা BA। তাহলে এখান থেকে দেখো এখান থেকে আমরা নিচ্ছি বিতে বসালাম, বসিয়ে এতে মিলিয়ে দিলাম। এই যে বিন্দুটা পেলাম এটা হচ্ছে এ বিন্দু। তাহলে দেখো ABC একটা আমরা ত্রিভুজ পেয়েছি, যেখানে BC 5 সেন্টিমিটার। এখানে আমরা লিখে নেব BC হচ্ছে 5 সেমি বা সেন্টিমিটার। AB হচ্ছে 4 সেন্টিমিটার বা 4 সেমি বা সেন্টিমিটার। আর AC হচ্ছে আমাদের 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার বা 7 সেমি। এইভাবে প্রতিটি ত্রিভুজ আমাদের খুব সুন্দরভাবে আঁকতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আরেকবার আমরা বলে নিই যে ত্রিভুজ আঁকার যে শর্ত হচ্ছে আমাদের প্রথমে দেখতে হবে যে তিনটি বাহুর মধ্যে সবথেকে বড় বাহু কোনটি। 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার সবথেকে বড় বাহু। ঠিক আছে, এরপর এই বাহুটা ছেড়ে দিয়ে অন্য যে দুটো বাহু রয়েছে সেটা যোগ করব। যেমন 4 + 5 9 সেন্টিমিটার। এই দুটো বাহু যদি যোগ করে এই 7 সেন্টিমিটার থেকে বড় হয় তাহলে কিন্তু আঁকা যাবে, আর যদি ছোট হয় বা সমান হয় তাহলে কিন্তু আঁকা যাবে না। ঠিক আছে, এরপর আমরা দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখব কী আছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন রয়েছে আমাদের যে আমাদের বাহুর মাপ দেওয়া আছে 9 সেমি, 4 সেমি ও 4 সেমি। তাহলে এটা আমরা একটু লিখে নিচ্ছি। দ্বিতীয় নম্বর 9 সেমি, 4 সেমি আর এটা হবে 4 সেমি। ঠিক আছে, 9 সেমি, 4 সেমি, 4 সেমি। এটা দেখো এই তিনটে বাহুর মধ্যে 9 সেমি, 4 সেমি, 4 সেমি সব থেকে বড় বাহু কোনটি? 9। ঠিক আছে, তাহলে 9 সেমি সব থেকে বড় বাহু হচ্ছে 9 সেমি। ঠিক আছে, এরপর বাহু পরে অন্য যে দুটি বাহু রয়েছে সেটা যোগ করব। সেই যোগফল যদি এই তৃতীয় বাহুর থেকে বড় হয় তাহলে কিন্তু আঁকা যাবে। তাহলে দেখো 4 + 4, তাহলে হচ্ছে আমরা যদি 4 + 4 করি তাহলে সমান হচ্ছে 8। ছোট হয়ে যাচ্ছে, 8 ইজ লেস দ্যান 9, তাহলে কিন্তু এই ত্রিভুজটি আঁকা যাবে না। আরেকবার বলে নিই, তোমার সবথেকে প্রথমে দেখতে হবে যে তিনটি বাহুর মধ্যে সবথেকে বড় বাহু কোনটি? 9 সেন্টিমিটার। ঠিক আছে, এবারে অন্য দুটো বাহু যোগ করব। তাহলে 4 + 4 8, যদি 9-এর থেকে বড় হয় তবেই কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব, নয়তো কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে দেখো 4 + 8 হচ্ছে 8 ইজ লেস দ্যান 9, তাহলে এই ত্রিভুজটি আঁকা সম্ভব নয়। এই ত্রিভুজটি আঁকা সম্ভব নয়। সম্ভব নয়। ঠিক আছে, তাহলে ত্রিভুজটি আঁকা সম্ভব নয়। ঠিক আছে,
এটা আমাদের যে শর্ত, সেই শর্ত আমরা এখানে বইয়ে দেখে নিচ্ছি। আমাদের বইয়ের শর্ত হচ্ছে যে, তাই দেখলাম ত্রিভুজের ক্ষুদ্রতর বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বড় হলে তবে ত্রিভুজ আঁকা সম্ভব। ঠিক আছে, ক্ষুদ্রতর বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বড় হলে তবেই ত্রিভুজ আঁকা সম্ভব। বোঝা গেছে? এটার মানে হচ্ছে আমাদের তিনটি বাহু রয়েছে, তিনটি বাহু সবচেয়ে বড় বাহু যেটা রয়েছে, আর অন্য যে দুটো বাহু রয়েছে সেই দুটো বাহুর যোগফল যদি তৃতীয় বাহুর থেকে বড় হয় তাহলেই আঁকা সম্ভব, না তাহলে সম্ভব নয়। এখানে ছোট হয়েছে বা সমান যদি হয় তাহলে কিন্তু আঁকা সম্ভব নয়। এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 3। কোশ্চেন নম্বর 3তে আমরা দেখব যে আমাদের কী কী বাহু দেওয়া আছে, 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার। তো দেখো আমরা এরপর করবো কোশ্চেন নম্বর 1-এর 3-এর দাগ। তো দেখো আমরা 3-এর দাগ করছি। কোশ্চেন নম্বর 1-এর 3-এর দাগ, কোশ্চেন নম্বর 1-এর 3-এর দাগ করব। কোশ্চেন নম্বর 1-এর 3 বাহুগুলো দেওয়া আছে 6 সেমি, 8 সেমি ও 10 সেমি। 10 সেমি। এখানে আমাদের সব থেকে কী দেখতে হবে সেটা দেখো। সব থেকে আগে দেখতে হবে সব থেকে বড় বাহু কোনটি, 10 সেমি। ঠিক আছে, এই 10 সেমি আমরা লিখে নিলাম 10 সেন্টিমিটার। ঠিক আছে, অন্য যে দুটো বাহু রয়েছে, ঠিক আছে, এটা যোগ করব। তাহলে 6 + 8 মানে কত হচ্ছে, 14। তাই দেখো এই দুটো বাহু যোগ করে এই তৃতীয় বাহু থেকে বড় হচ্ছে, তাহলে 10 ইজ লেস দ্যান 14, ছোট হচ্ছে, বা এই দুটো বাহুর যোগফল এই তৃতীয় বাহুর থেকে বড় হচ্ছে। ঠিক আছে, তাহলে কিন্তু এখানে এই ত্রিভুজটি আঁকা সম্ভব, এই ত্রিভুজটি আঁকা সম্ভব। আঁকা সম্ভব। এরপরে আমরা এই ত্রিভুজটি আঁকবো। ঠিক আছে, মাগে বলেছি আঁকার আগে আমরা একটা রাফ ত্রিভুজ এঁকে নেব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এই একটা ত্রিভুজ এঁকে নিলাম, নাম দিয়ে দাও ABC। বিসি বাহু ধরে নিলাম 8 সেন্টিমিটার, নিলাম 8 সেন্টিমিটার। AB ধরে নাও 6 সেমি, আর AC ধরে নাও 10 সেমি। এই ত্রিভুজটা আমাদের আঁকতে হবে। তাহলে সবথেকে প্রথম দেখো বিসি কত আছে, 8 সেমি। তাহলে আমরা এখানে তিনটি দৈর্ঘ্য নিয়ে নেব, এখানে একটা 6, 8 ও 10। ঠিক আছে, তাহলে একটা 6 সেমির আমরা একটা দৈর্ঘ্য এখানে নিয়ে নেব, 6 সেমি। তাহলে এখান থেকে 0 আর 6, এইটা হবে 6 সেমি। ঠিক আছে, এটা যে 6 সেন্টিমিটার বা 6 সেমি সেন্টিমিটার। আরেকটা হচ্ছে 8 সেমি, আর একটা 10 সেমি। আরেকটা হবে 8 নিয়ে নেব আমরা, তাহলে এই হচ্ছে 0, এই হচ্ছে 8, তাহলে 0 থেকে 8 পর্যন্ত নিয়ে নেব। এটা হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। আরেকটা নিয়ে নেব, সেটা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। এখান থেকে বসিয়ে আমরা একটা 10 সেন্টিমিটারের রেখাংশ নিয়ে নেব। এটা হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এখান থেকে এখান পর্যন্ত হবে 10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা আমাদের হচ্ছে 10 সেন্টিমিটার বা 10 সেমি। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আমরা এই ত্রিভুজটা করবো। তাহলে সবথেকে প্রথমে BC 8 সেন্টিমিটার আমরা নিয়ে নেব। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে নিচ্ছি BC হচ্ছে 8 সেন্টিমিটার। BC 0 থেকে 8 পর্যন্ত নেব। তাহলে এইটা হচ্ছে আমাদের 8 নিয়ে নিলাম, এর নাম দিয়ে দিলাম BC। ঠিক আছে, এরপরে আমাদের AB 6 সেন্টিমিটার। তাহলে ABটা আমাদের 6 নিতে হবে, 6 সেন্টিমিটার। তাহলে এটা বসিয়ে আর এই পরিমাপটা নিয়ে নেব, একদম এক্স্যাক্টলি ঠিক নিতে হবে একদম। তাই এটা এক্স্যাক্টলি 6 সেন্টিমিটার। তাহলে বিতে বসিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ নেব, যেটা হবে 6 সেমি।
ঠিক আছে। এরপর নিতে হবে এসি 10 সেন্টিমিটার। তাহলে এখান থেকে বসিয়ে আমরা 10 সেন্টিমিটারে মাপ নিয়ে নেব। দশ সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে সিতে বসিয়ে আমরা কিন্তু এটা কেটে নেব, ঠিক আছে। তাহলে এই যে বিন্দুটা পেলাম সেটা হবে এ। তাহলে দেখো এ বি সি আমরা পেয়ে গেছি। তাহলে এইটা আমাদের এখানে মিশিয়ে দেওয়া হবে বি বিন্দু থেকে এ বিন্দু। এই বিন্দু থেকে সি বিন্দু। ব্যাস আমাদের ত্রিভুজ তৈরি হয়ে গেল। এরপর নাম দিয়ে দিতে হবে বিসি। এটা দিয়ে দিলাম 8 সেমি বা 8 সেন্টিমিটার। এবি বাহুটা হচ্ছে 6 সেন্টিমিটার। আর এসি বাহুটা হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে। এইভাবে আমরা বিভিন্ন যে ত্রিভুজ রয়েছে সেটা কিন্তু আঁকতে পারি। এখানে আমাদের শুধু ত্রিভুজের যে শর্ত, সেই শর্তটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ত্রিভুজ আঁকার শর্ত হচ্ছে যে ত্রিভুজের ক্ষুদ্রতর বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বড় হলে তবেই ত্রিভুজ আঁকা সম্ভব, ঠিক আছে। এর মানে হচ্ছে যে আমাদের যে তিনটি বাহু রয়েছে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, সব থেকে বড়ো বাহু কোনটি? 10 সেন্টিমিটার। এবার অন্য যে দুটি বাহু রয়েছে সেই দুটি বাহুর যোগফল যদি এই বাহুর থেকে বড় হয় তাহলে কিন্তু আঁকা সম্ভব, হয়তো কিন্তু আঁকা সম্ভব না। তাহলে এখানে দেখো 6 + 8 14 সেমি, এই 10 সেন্টিমিটার থেকে বড় হচ্ছে, তাহলে কিন্তু আঁকা সম্ভব, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।